হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো বিট ম্যানিপুলেশন সিরিজের আজকের লেকচার আমরা যেটি সলভ করব সেটি হচ্ছে লিড করে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটির নাম হচ্ছে বিট মিনিমাম ফ্লিপস টু ম্যাক এ অর বি ইকুয়াল টু সি। তো এটা হচ্ছে মেনলি অর অপারেশন দিয়ে কাজ করতে হবে আমাদের। তো অর অপারেশন কীভাবে কাজ করে সেটা আমরা আগের লেকচারে করে আসছি। তো আশা করি এটি অনেক ইজিলি আপনারা সলভ করতে পারবেন। ওকে, তো চলুন প্রবলেম স্টেটমেন্ট আগে দেখে ফেলে। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এরকম, আমার তিনটা ইন্টিজার দেওয়া থাকবে এ বি সি। ঠিক আছে, আমাকে রিটার্ন করতে হবে কি মিনিমাম ফ্লিপস রিকোয়ার্ড ইন সাম বিটস অফ এ টু, মানে আমাকে এভাবে রিটার্ন করতে হবে যে আমাকে এ আর বিকে যদি আমি অর করি, এক্স অর করি, মানে এক্স অর না, অর অপারেশন চালাই, এ আর বিকে যদি অর অপারেশন চালাই আমার কী পাইতে হবে, সি পাইতে হবে। তো এ আর বিকে অর অপারেশন করে সি পাওয়ার জন্য আমাকে এ আর বি এর মধ্যে কোন কোন বিটগুলোকে চেঞ্জ করার লাগবে, মিনিমাম কতগুলো বিটকে আমি চেঞ্জ করে ইকুয়াল সি বানাইতে পারবো, এ আর বিকে অর করে সি বানাইতে পারবো, এটাই আমার হচ্ছে চাইছে। মানে কতগুলো বিটকে আমি চেঞ্জ করতে পারবো, এনি সিঙ্গেল বিট, আমি যে কোনো বিটকে আমি চেঞ্জ করতে পারি, এ আর বি এর যে কোনো বিটকে আমি চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে যাতে ইকুয়াল কী হয়, সি হয়। আমি কোন কোন বিটগুলোকে চেঞ্জ করলে সি পাবো, এটাই হচ্ছে আমার বের করতে হবে। তো দেখুন এখানে দেওয়া আছে এ ইকুয়াল দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এ ইকুয়াল 2 দেওয়া আছে, বি ইকুয়াল 6 দেওয়া আছে, আর সি ইকুয়াল 5 দেওয়া আছে। মানে এ আর বিকে আমাকে কী করতে হবে, অর অপারেশন চালাই সি বানাইতে হবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমার কতগুলো বিট চেঞ্জ করতে হবে সেটাই আমার চাইছে। তো এখানে দেখুন অ্যান্সার সি, 3টা বিট চেঞ্জ করা লাগবে। তো চলুন আমরা হচ্ছে ব্যাখ্যায় চলে যাই, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এরকম আমার এ ইকুয়াল 2, বি ইকুয়াল 6, সি ইকুয়াল 5, আমাকে এ আর বিকে অর করে কী বানাইতে হবে, সি বানাইতে হবে। ঠিক আছে, তো আমার এখানে এ আমি আমি বিট বিট বিটে নিয়ে কনভার্ট করলাম, যে একে আমি বাইনারি বানিয়ে নিলাম, বিকে বাইনারি বানিয়ে নিলাম। ঠিক আছে, বানানোর পরে এখন আমার সি বানাইতে হবে, এটা বানাইতে হবে। এখন কীভাবে কী কী বিট চেঞ্জ করলে আমার এটা আসবে সেটা আমার এখন দেখার বিষয়। ঠিক আছে, তো অর অপারেশন সম্পর্কে আশা করি সবাই জানেন, তাহলে ইজিলি এটা করতে পারবেন। তো অর অপারেশনের ক্ষেত্রে কী ছিল, যে এই অর অপারেশনের ক্ষেত্রে ছিল যে মনে করো আইতম বিটটা, আইতম বিটের প্রত্যেকটা বিটের মধ্যে যে কোনো একটা বিট যদি অন হয়ে যায়, অর অপারেশনের ক্ষেত্রে ছিল যে কোনো একটা বিট অন হয়ে গেলে আউটপুট কী হয়, অন হয়ে যায়। মানে ওই আইতম বিটে আউটপুট কী হবে, অন হবে। আইতম বিটে যদি আমি যে কোনো যতগুলাই ভ্যালুর ওয়ার করি না কেন, যে কোনো একটা বিট যদি আমি অন পাই যাই তাহলে আউটপুট কী হয়ে যাবে, অন হয়ে যাবে। আর যদি সবগুলাই জিরো হয় তাহলে আউটপুট হবে জিরো। তো এখানে দেখুন, এখানে এই আইতম বিটে এখানে জিরো আছে, এখানেও জিরো আছে, বাট এখানে কি আছে, ওয়ান আছে। কারণ আইতম বিটে আমার আমার একটা কি ওয়ান আছে, নাই, বাট আমার আউটপুটে কি আছে, আইতম বিটটা ওয়ান আছে। তাহলে আমার কি লাগবে, এইখানে যে কোনো একটাকে ওয়ান বানিয়ে দিতে হবে না। তো দেখুন আমার এটা একটা জিনিস মনে রাখবেন, যে আইতম বিটে যদি আমি আউটপুট ওয়ান পাইতে চাই তাহলে আমাকে যে কোনো একটা ওয়ান দরকার, যে কোনো একটা, 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, কোনো সমস্যা নেই, আমার একটা হইলেই হবে, একটার বেশি থাকলে কোনো প্রবলেম নেই। তো আমার এখানে দেখুন এখানে ওয়ান আছে, বাট এখানে কোথাও ওয়ান পাইছি না, পাইনি, তার মানে কি এটা কি ঠিক আছে না, তার মানে আমাকে এই জিরো আর ওয়ানের মধ্যে যে কোনো একটাকে ওয়ান বানাতে হবে। তো আমি এটাকে ওয়ান বানিয়ে দিলাম, যে কোনো একটাকে ওয়ান বানাইলেই হবে, 2টাকে বানানোর দরকার নেই। কারণ এখন দেখুন, এখন জিরো আর ওয়ানকে যদি আমি কনভার্ট করি তখনই ওয়ান আসবে। তার মানে এখানে আমার কি করলাম, একটা জিরোকে আমি কি করলাম, ওয়ানে চেঞ্জ করলাম, তাহলে আমার কাউন্টের মধ্যে কত যাবে, ওয়ান চলে যাবে। ওকে, এবার দেখুন, এবার হচ্ছে এই 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 লাইনটা চিন্তা করুন, যে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে আউটপুট আসলে কি হওয়ার কথা ছিল, অন হওয়ার কথা ছিল। কারণ অর অপারেশনের ক্ষেত্রে আমরা কি জানি, যে যে কোনো একটা হলেই তো অন হয়। বাট এখানে কি, এখানে তো 2টা অন আছে, তার মানে এখানে এমনিতে অন হওয়ার কথা, বাট এখানে কি আছে, জিরো আছে। তাহলে এখানে আমি জিরো কীভাবে পাইতে পারি, এখানে জিরো তখনই পাইতে পারি যখন এই এই 2 নাম্বার লাইনের কি লাগবে, প্রত্যেকটা বিটকে কী হওয়া লাগবে, জিরো হওয়া লাগবে। প্রত্যেকটা বিট কিন্তু জিরো হওয়া লাগবে, জিরো না হলে যে কোনো একটা বিট অন থাকে গেলে কিন্তু আমার আউটপুটে কিন্তু ওয়ান আসবে না। এখানে প্রত্যেকটা লাইন আমার কী হওয়া লাগবে, জিরো হওয়া লাগবে। তো এখানে আমার কয়টা ওয়ান আছে, 2টা ওয়ান আছে, তার মানে এটাকেও জিরো বানানো লাগবে, এটাকেও জিরো বানানো লাগবে, তাহলেই আমার আউটপুট কী আসবে, আমার এখানে আউটপুট আসবে জিরো। তার আমার কয়টাকে চেঞ্জ করা লাগলো, 2টাকে চেঞ্জ করা লাগলো। তো এটা আমার আগে ছিল 1, এখন হলো 2 চেঞ্জ হলো, তাহলে আমার কত হলো, 3 হয়ে গেল। ওকে, এবার এখানে দেখুন জিরো আর ওয়ান আছে, তাহলে আউটপুট কি আসবে, জিরো ওয়ান আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান আছে, তাই যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট অন হয়, তো ওয়ান আছে, ঠিক আছে। এবার এখানে জিরো, এখানে জিরো, তাহলে আবার আউটপুট কি হবে, আউটপুট জিরোই হবে, তো জিরোই আছে। ওকে, তো আমাকে কি আর কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, আমাকে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না। তার মানে আমার 3টা বিট কিন্তু আমি চেঞ্জ করলাম, তাহলে আমার অ্যান্সারটা সি পাই গেলাম। তাহলে এখন যদি আমি এ আর বিকে যদি আমি এক্সঅর করি তাহলে আমার কিন্তু এটা পাবো। তার মানে এই 3টা বিটকে কিন্তু আমার চেঞ্জ করার লাগছে। তাহলে একটা জিনিস চিন্তা করুন, এখানে একটা জিনিস মনে রাখবেন, যে যেহেতু অর অপারেশনে কাজ করতেছি, অর অপারেশনের ক্ষেত্রে
ওয়ানের প্রায়োরিটি বেশি, মানে যে কোনো এক ওই আইতম বিটের যে কোনো একটা অন হয়ে গেলে আউটপুট কী হয়ে যায়, অন হয়ে যায়। আর জিরো তখনই হবে তখন সবগুলোকে জিরো হবে। তার মানে এটা আমি কিভাবে সলভ করতে পারি, এই টেকনিকটা আমার কাজে লাগাইতে হবে। আমাকে দেখতে হবে যে এ আর বি এর মধ্যে কতগুলো ওয়ান আছে। আমাকে প্রথমে চেক করে নিতে হবে যে আইতম বিটে এ আর বি এর মধ্যে কতগুলো ওয়ান আছে, আর সিতম আইতম বিটের সি এর আইতম বিটটা কী আছে। তো আমাকে এই আমার যদি এখানে যদি ওয়ান থাকে তাহলে আমাকে দেখতে হবে যে এইখানে কোথাও মানে এখানে হচ্ছে ওয়ান আছে কিনা, যে কোনো ওয়ান আছে কিনা। যদি ওয়ান থাকে তাহলে তো আমার বিট চেঞ্জ করার দরকার নাই, তাহলে অটোমেটিকলি ওয়ান আসবে। আর যদি না থাকে তাহলে আমাকে যে কোনো একটাকে ওয়ান বানিয়ে দিতে হবে, মানে কি কাউন্টের মধ্যে মানে অ্যান্সারের মধ্যে এক প্লাস করে দিতে হবে। আবার এখানে যদি জিরো থাকে তার মানে আমার এগুলাকে সবগুলাকে জিরো বানাইতে হবে। তার মানে আমার দেখতে হবে যে এ আর বি এর মধ্যে ওয়ান আছে নাকি। যদি আমার দুইটা ওয়ান থাকে তাহলে কাউন্টের মধ্যে দুই বাড়াইতে হবে, যদি একটা থাকে তাহলে এক বাড়াইতে হবে, আর যদি না থাকে তাহলে তো বাড়ানোর কোনো দরকারই নাই। ওকে, তো এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়টা। তো চলুন আমরা হচ্ছে সলভে চলে যাই, আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করি। ওকে, তো সলভে চলে যাই। তো আমি হচ্ছে অ্যান্সার নিয়ে নিই যে ইন্ট অ্যান্সার ইকুয়াল 0, যেটা আমি রিটার্ন করবো। ঠিক আছে, তারপর আমি কি করব, আমি একটা লুপ চালাই, ফর লুপ চালাই। যেহেতু আমার বিট কতগুলো হতে পারে, 32টা পর্যন্ত হতে মানে 32টা বিট হতে পারে, তো 32 পর্যন্ত বিট চালাই নিলাম। যেহেতু 10 টু সবগুলো ইন্টিজার থাকবে, তো 10 টু 9 পর্যন্ত ভ্যালু থাকতে পারে, তো আমি 32 পর্যন্ত প্রত্যেকটা চেক করবো। তার আমি এখানে কাউন্ট করবো যে ইন্ট কাউন্ট ইকুয়াল, কাউন্ট কেন নিচ্ছি সেটাও আপনারা এখনই বুঝতে পারবেন। তারপরে এক্স প্লাস ওয়াই জেড, আমি এগুলো ধরে নিলাম, যে এক্স ধরে নিলাম, ওয়াই ধরে নিলাম, জেড ধরে নিলাম। কেন ধরলাম সেটা দেখতেছি। তো আমি এক্স ইকুয়াল কী করবো, যে ওই যে আইতম বিটটা, এই যে আইতম বিটে এর আইতম বিটে, তো এর আইতম বিটে আমি এর আইতম বিটটাতে আমি চেক করব যে ওটা 0 আছে না 1 আছে। তো আইতম বিটটা সেট না এটা আমরা কীভাবে বের করতে পারি সেটা আমরা আগেই করছি, যে আইতম বিট সেট অর নট, এটা আমরা আগেই করছি। এটা একটু দেখে নেবেন, ঠিক আছে, আগের লেকচারগুলো দেখে নিলে বুঝতে পারবেন যে আইতম বিট সেট বিট বলতে 1 বিট কি না, এটা আমরা কীভাবে বের করছি, এটা আমরা আগেই করছি। যে একে আমরা আইতম বা রাইটে শিফট করবো এবং ওয়ানের সাথে অ্যান্ড অপারেশন চালানোর পর যদি 0 হয় তাহলে তো 0ই থাকে গেল, আর যদি 1 হয় তাহলে 1 থাকে গেল এক্সের মধ্যে। ঠিক আছে, তো আমি বের করে নিলাম যে এক্স আইতম বিটটা 0 আছে না 1 আছে, এটা আমি এক্সের মধ্যে রাখলাম। একইভাবে বি এরটা বের করলাম, একইভাবে বি এরটা বের করতে পারি। আমি একইভাবে কি করতে পারি, আমি একইভাবে বি এরটা বের করতে পারি, যে ওয়াই ইকুয়াল, আমি এবার কি করব, বিকে যদি আইতম ওভার করি, রাইটে শিফট করি এবং অন দ্বারা অপারেশন করি, তাহলে আমার ওয়াই এর মধ্যে কি চলে যাবে, বি এর মধ্যে যে আইতম বিটটাতে 0 আছে অন আছে এটা চলে যাবে। একইভাবে আমি কি করতে পারি, আমি একইভাবে জেডটা বের করে নিতে পারি। জেড বলতে আমি সি এরটা বের করে নিতে পারি। তো সি এরটা বের করে নিলাম, বের করে রাখে দিই যাতে আমার কোনো প্রবলেম না হয়, পরবর্তীতে আমি ক্যালকুলেশনটা খুব ইজিলি করতে পারি। ওকে, তো আমি এ বি আর সি এর আইতম বিটটা 0 আছে না 1 আছে না আমি বের করে রাখে দিলাম। তারপর আমি কি করব, তারপর আমি কাউন্ট করে নেব, যে কাউন্ট ইকুয়াল হচ্ছে আমি কি করলাম, যে এক্স প্লাস ওয়াই, মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বলতে আমি এটা করলাম যে হচ্ছে এর আইতম বিটে 0 থাকলে কাউন্টের মধ্যে মানে মানে এর আইতম বিট না, এর আইতম আর বি এর আইতম বিটে কতগুলা বিট কি আছে, 1 আছে, এটা আমি যোগ করে নিলাম। যে আমার যদি দুইটাই 1 থাকে তাহলে কাউন্টের মধ্যে 2 থাকবে, একটা মানে যে কোনো একটা 1 থাকলে কাউন্টের মধ্যে 1 থাকবে, আর না থাকলে কাউন্টের মধ্যে 0 থাকবে। ওকে, তো আমি এটা করে নিলাম যে হচ্ছে আইতম বিটের ওই এর আইতম বিট এবং বি এর আইতম বিটে কতগুলা 1 আছে এটা আমি কাউন্টের মধ্যে রাখে দিলাম। এখন চিন্তা করুন, এখন একটু ভালো মতো চিন্তা করুন, যে আমি এখন চেক করবো যে ইফ জেড ইকুয়াল যদি 0 হয়, জেটের মান যদি 0 হয়, জেটের মান 0 মানে কি, জেড বলতে এখানে হচ্ছে ওই যে সি এ, যেটা আমাকে বানাইতে হবে, এ আর বিকে এক্স অর করার পর সি বানাইতে হবে। তো আমি কি করলাম, জেটের মান যদি 0 হয় তাহলে আমার কি হবে, তাহলে আমার চিন্তা করুন জেটের মান 0 মানে কি, আমার এ আর বি এর আইতম বিটে কখনোই 1 থাকা যাবে না, সবগুলো কি হতে হবে, 0 হতে হবে। তো আমার কাউন্টের মধ্যে আমার চেক করা আছে যে এ আর বি এর আইতম বিটগুলোতে কতগুলোতে 1 আছে। তাহলে যদি জের মান 0 হয়ে যায় তাহলে আমি অ্যান্সারের মধ্যে কি করব, জের মান যদি 0 হয়ে যায় তাহলে আমি কি করব, আমি অ্যান্সার প্লাস ইকুয়াল কাউন্ট করে দেবো। কেন প্লাস ইকুয়াল কাউন্ট করলাম, কারণ এটা দ্বারা আমি এটা করলাম যে আমার হচ্ছে আইতম বিটে হচ্ছে আমার ওই এ আর বি এর আইতম বিটে কতগুলো 1 আছে ওটা আমার যোগ হয়ে গেল, কার মধ্যে যোগ হয়ে গেলো, অ্যান্সারের মধ্যে যোগ হয়ে গেলো। মানে দুইটা 1 থাকে দুইটা যোগ হয়ে যাবে, একটা 1 থাকলে একটা 1 যোগ হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে 0 যোগ হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যদি না হয়, মানে যদি আমার এখন যদি আমার কি হয়, এখন যদি আমার জেড মানে জেড বলতে কি সি এর আইতম বিটটা আমার 0 না মানে 1,
তাহলে 1 হলে কি আমার দেখতে হবে যে কাউন্টের মান যে কোনো কাউন্টের মান মানে জিরো, যদি জিরোর বেশি কিনা। যদি জিরো হয় তাহলে কি আমার যে কোনো একটা ওয়ান বানিয়ে দিতে হবে। কাউন্টের মান জিরো তখনই হবে যখন এ এবং বি এর আইতম বিটে জিরো ওয়ান থাকবে না। তাহলে আমার এখন চেক করতে হবে যে যদি জেডের মান জিরো হয়, জেডের মান জিরো বলতে সি এর আইতম বিটটা যদি জিরো মানে ওয়ান হয়, জিরো না হয় মানে ইলসে যখন আসবে তখন জিরো না মানে ওয়ান, যদি ওয়ান হয় তাহলে আমাকে চেক করতে হবে যে আমার হচ্ছে ওই মানে আমার চেক করতে হবে এটা যে হচ্ছে ওই এ আর বি এর আইতম বিটটাতে ওয়ান আছে কিনা। ওয়ান যদি থাকে তাহলে কাউন্টের মান কখনো জিরো হবে না, আর ওয়ান যদি না থাকে মানে কাউন্টের মান যদি জিরো হয় তার মানে এ আর বি এর আইতম বিটে ওয়ান নাই। এটা যদি জিরো হয় তাহলে আমার কি করতে হবে, যে কোনো একটাকে জিরো বানিয়ে দিতে হবে, তার মানে অ্যান্সারের মানে এক বাড়াই দিতে হবে, অ্যান্সার প্লাস প্লাস করে দিতে হবে। আর যদি ওয়ান জিরো না হয় মানে ওয়ান তো থাকে তাহলে তো আমার কোনো প্রবলেমই নাই, তাহলে তো আমার এমনিতেই ওয়ান আসতেছে এক্সপোর্ট করার পর, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার সলিউশন, এটাই হচ্ছে আমার অ্যান্সারটা এভাবে বের করবে। তারপর আমি এটা কি করতে হবে, এভাবে পুরো 32 বিট পর্যন্ত করে নেবে, তারপর আমাকে রিটার্ন করতে হবে কি অ্যান্সারের মানটা রিটার্ন করে দিতে হবে। ওকে, তো চলুন আমরা কোডটাকে একটু রান করে দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্টেড আসছে, তো সাবমিট দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড। তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।